মমতা ব্যানার্জি রাস্তা চিনত না, আমি ঢুকিয়েছি, তিনি জায়গা চিনত না, ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন, মমতা ব্যানার্জি ধপ করে পড়ে যাবে। এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি আসতেন নাকি? হেরে ভূত হয়ে গেছিলেন 2009 লোকসভা নির্বাচনে। 2008 পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের। অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন, পার্টিটা উঠে গেছিল 2001 সালের পরে। 2001 সালের পরে পার্টিটা উঠে গেছে, আমি ঢুকিয়েছি। মমতা ব্যানার্জি রাস্তা চিনত নাকি? 2010 30 জুলাই লালগড়, 9 আগস্ট লালগড়ের সভা, এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি। একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে 129 জনকে খুন করেছে। খুনি তৃণমূলের নেতা, উনি বাঘসিংহ নন। ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন, তৃণমূলকে ধপ করে ফেলে দিবে। আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে। তিনি কুর্মী এবং জনজাতি, যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী, তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি। এই যে ভগবান বিরসা মুন্ডা, ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো। দাদা 10 বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল। মমতা ভাগ করেছে এখানে। কুর্মীদেরকে এসটি দেবে বলে চিঠি লিখে এসটিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে, তোমরা বাধা দাও। আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না। এইটা মমতার কাজ। মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায়, ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চায়। জঙ্গলমহল আমার জায়গা, আমি মেদিনীপুরের ছেলে। আপনি প্রশাসনিকভাবে 3 ভাগ করেছেন, 13 ভাগ করুন। মেদিনীপুরে থাকবে, বিদ্যাসাগরের মাটি, মেদিনীপুরই থাকবে।